তুমি নিজেকে কোশ্চেন করো তো, লাস্ট কবে তুমি একদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছো? তুমি নিজে দেখো তো। তোমার কিন্তু মেধা আছে, আর এমন না যে আল্লাহ তোমাকে মেধা দেন, তোমার যথেষ্ট মেধা আছে, বাট তুমি এই মেধাটাকে কাজে লাগাচ্ছ। মেধা একটা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত কত বড় সম্পদ, এটা আমরা খুব ভালো করে জানি। দেখো, তোমার কি মনে আছে ওই যে ছোটবেলায় তোমার আম্মু তোমার প্রাইভেট স্যারকে বলতো যে স্যার ওর মেধা খুব ভালো, ও পড়লে পড়া খুব মনে রাখতে পারে, কিন্তু ওর দুষ্টামির জন্য, ওর বান্দরামির জন্য, খেলাধুলার জন্য ও পড়ে না। তাহলে তুমিও জানো তোমার মেধা খুব ভালো, তুমিও জানো একটা পড়া শেষ করতে তোমার কতক্ষণ লাগে, বাট তুমি নিজের বিবেককে প্রশ্ন করো তো, তুমি কি তোমার মেধার সঠিক মূল্যায়ন করতেছো? তুমি কি তোমার এই মেধাকে কাজে লাগাচ্ছ? কিন্তু উত্তর হচ্ছে না। দেখো, মেধা আল্লাহ প্রদত্ত কত বড় একটা নিয়ামত, কত বড় একটা সম্পদ, এটা আমরা খুব ভালো করেই জানি। মাথায় রাখবা, আল্লাহ সবাইকে সমান মেধা দেয় না, আমাদের প্রত্যেকের মেধা সমান না। আমার একটি স্কুল ফ্রেন্ড ছিল, মানে স্কুলের বন্ধু, আমরা দুইজন একসাথে মোটামুটি পড়াশোনা করতাম, বাট ও সারাদিন সকাল দুপুর সন্ধ্যা রাত সারাদিন পড়াশোনা করতো, তবুও ওকে কোশ্চেন করলে পারতো না ঠিকভাবে, মনে রাখতে পারতো না, এরকম করতো, বাট ও অনেক করতো। আমরা তো বুঝতাম যে ওর হয়তো একটু মেধা শক্তি কম, ও পড়া মনে রাখতে পারে কম, বাট ওর থেকে আমরা আরো অল্প পড়ে মনে রাখতে পারি। তুমি নিজেকে প্রশ্ন করো তো, তোমার মেধা শক্তি কি এতই দুর্বল যে তুমি একটা পড়া পড়লে মনে রাখতে পারো না? তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার মেধা শক্তি কি এতই দুর্বল যে তুমি একটা পড়া পড়লে মনে রাখতে পারো না? তুমিও খুব ভালো করে জানো যে তুমি যদি ঠিক মাগরিবের পরে মনোযোগ দিয়ে যদি 1 ঘন্টা পড়াশোনা করো, তুমি যা পড়বা তাই টু জেড মনে রাখতে পারবা, জাস্ট রিভিশন দিতে হবে। তুমি দেখো তো, তুমি কেন নিজের এই মেধাকে, আল্লাহর এত সুন্দর দেওয়া চমৎকার একটা মেধাকে তুমি অবমূল্যায়ন করতেছো? তুমি কাজে লাগাচ্ছ না কেন? একটা সময় পর এগুলো যেন আফসোস করবা। দেখো, তুমি নিজেই খেয়াল করো তো, তোমরা হয়তো এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, আর কিছুদিন পরে দিবা, বা অ্যাডমিশন দিচ্ছ, তারপর সময়টা খুব সীমিত, খুবই সীমিত। তুমি নিজেকে কোশ্চেন করো তো, লাস্ট কবে তুমি একদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছো? তুমি নিজেই দেখো তো। তোমার কিন্তু মেধা আছে, আর এমন না যে আল্লাহ তোমাকে মেধা দেন, তোমার যথেষ্ট মেধা আছে, বাট তুমি এই মেধাটাকে কাজে লাগাচ্ছ না। এইচএসসির এই সময়টা খুবই সংক্ষিপ্ত, অ্যাডমিশনের এই সময়টা খুবই সংক্ষিপ্ত, এই সময় পরিশ্রম করতে হবে, বাট পরিশ্রমের পাশাপাশি আল্লাহ তোমাকে মেধা দিছে, বাট তুমি তোমার এই মেধাকে কাজে লাগাচ্ছ না। যদি কাজে না লাগাও, লাইফে কখনো শাইন করতে পারবে না। তুমি তোমার যে লক্ষ্য নিয়ে আগাচ্ছ, যে গন্তব্যে আগাচ্ছ, এইচএসসিতে ভালো করবা, অ্যাডমিশনে ভালো করবা, একটা টপ ভার্সিটিতে চান্স পাবা, এগুলো স্বপ্নে থেকে যাবে। যদি তুমি নিজেকে কোশ্চেন করো তো, লাস্ট কবে তুমি একদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছো? তুমি নিজে দেখো তো। তোমার কিন্তু মেধা আছে, আর এমন না যে আল্লাহ তোমাকে মেধা দেন, তোমার যথেষ্ট মেধা আছে, বাট তুমি এই মেধাটাকে কাজে লাগাচ্ছ। মেধা একটা মানুষ